টি-20 বিশ্বকাপের আগে 10টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ইন্ডিয়া। সাউথ আফ্রিকা খেলবে 8টি। অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ম্যাচ না খেললেও সেখানে শুরু হচ্ছে বিগ ব্যাশ। এরপর ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো সব দলগুলোই মূল ফোকাসে রেখেছে টি-20 ম্যাচ। সেখানে ফেব্রুয়ারির আগে বাংলাদেশ শুধু খেলবে বিপিএল। টি-20 বিশ্বকাপ শুরু হতে 2 মাসেরও কম সময় বাকি। খেলা হবে ইন্ডিয়া আর শ্রীলঙ্কায়। মিরপুর, সিলেট বা চট্টগ্রামের কোনো উইকেটই বিশ্বকাপ মানেন না। পাশাপাশি বিপিএল বাংলাদেশের সবথেকে বড় লিগ হলেও আন্তর্জাতিক ম্যাচের কোনো চাপই এই টুর্নামেন্টে পাওয়া যায় না। টিম কম্বিনেশন। যে কোনো বড় টুর্নামেন্টের আগে সব দলের টার্গেট থাকে সেটা ঠিক রাখা। পুরো স্কোয়াডকে একসাথে রেখে ইনজুরি ম্যানেজমেন্টেও নজর থাকে কোচ, ক্যাপ্টেনের। সেক্ষেত্রে বিপিএলে এক ফ্র্যাঞ্চাইজির আন্ডারে থেকে জাতীয় দলের খেলোয়াড়রা কতটা ফিট অ্যান্ড প্রিপেয়ার্ড থাকবেন সেটা এক ধরনের চ্যালেঞ্জ। এই বছর মোট 30টি টি-20 খেলেছে বাংলাদেশ, যেখানে তারা জিতেছে 15টি। তবে পারফরম্যান্সের গ্রাফ কিংবা টিম কম্বিনেশন কোনোটাই স্থির ছিল না টাইগারদের। শ্রীলঙ্কা আর আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ জিতলেও হেরেছে ইউএইর মতো দলের কাছে। আবার ওয়েস্ট ইন্ডিজের সাথেও হোম সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে লিটনরা। তাই বিপিএল দিয়ে দলের প্রস্তুতি পরখ করাটাও আরেক চ্যালেঞ্জ। মেগা ইভেন্টের আগে সব দলই নিজেদের প্রস্তুতির জন্য আলাদা আলাদা পরিকল্পনা সাজিয়েছে। বিশ্বকাপের মূল দলে কোথাও কোনো এক্সপেরিমেন্ট করার দরকার হলেও এখন তারা সেটা করবে। কিন্তু বড় টুর্নামেন্টের মাঝে বাংলাদেশ দলে এক্সপেরিমেন্ট করাটা পুরনো অভ্যাস। লিটনের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশের বর্তমান টি-20 দলটা ব্যালেন্সড মনে হলেও বিপিএল দিয়ে শেষ মুহূর্তের সীমিত প্রস্তুতিতেই আটকে থাকছে টাইগাররা। সারা মাহবুব, স্টার নিউজ।